আজকে আপনাদের সাথে আমার কিচেন রেনোভেশনের ভিডিওটা শেয়ার করব। অনেক দিন শেয়ার করব করে করা হয়নি, শেষমেশ করেই ফেললাম। তো আমার কিচেনের কাজ শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেছে। ভাবলাম যে নতুন কিছু অ্যাড করে তারপরে হয়তো শেয়ার করব, কিন্তু পরে ভাবলাম যে না, নতুন কিছু করতে করতে অনেক লেট হয়ে যাবে। যখন নতুন কিছু করব তখন আবার শেয়ার করব। তো আজকে প্রথমে আমার পুরো কিচেনটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কিচেনের কাজ করিয়েছি বেশ কয়েক মাস হয়ে গেছে। তো আজকে শেয়ার করব পুরো কিচেনটা। তো এতদিন ওয়েট করছিলাম, যে ভাবছিলাম যে কিছু নতুন সাজিয়ে গুছিয়ে তারপরে শেয়ার করব। পরে ভাবলাম যে না, যেভাবে আছে সেভাবে শেয়ার করি। তো আমার আজকের এই কিচেনটা কিন্তু আমার নতুন করে কিছুই গোছানো হয়নি। যেভাবে ছিল, মানে যেভাবে জিনিস ছিল আগের জিনিসগুলো দিয়েই সাজিয়েছি। জাস্ট আমার কিচেনটা কাজ করিয়েছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো মন্দ সব মিলিয়ে জানাবেন, কমেন্ট করবেন যে কেমন লেগেছে। খারাপ লাগলেও বলবেন যে কোন জায়গায় ঠিক হয়নি বা কী ঠিক হয়নি, ওইটাও বলবেন, আমার ভালো লাগবে। ভালো খারাপ দুইটা মিলে আমাকে জানাবেন, মানে যার কাছে যেমন লাগবে সেটাই জানাবেন। আশা করি একটা কমেন্ট করবেন, আর একটা লাইক, লাভ যেটাই হোক দিয়ে দিবেন, আর শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর এই জায়গাটা হচ্ছে এখানেই বেসিনটা দিতে হইতো, কারণ আগে এখানে সেট করা ছিল এই জায়গায়। তো এইখানেই লাইনটা আছে বিধায় এখানে দিতে হচ্ছে, জানালার পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেসিনে একটা প্লাস্টিকের দিয়েছি। এটা একটু প্লাস্টিক একটু ভারী টাইপের। তো এইটা দিলে হচ্ছে বেসিনটা, যাদের এরকম সিরামিক টাইপের কিছু পড়ে গেলেই কিন্তু টুপ করে ভেঙে যায়, গ্লাস হোক প্লেট হোক। আমার অনেক ভেঙেছে। তো এরপর আমি যখন থেকে এটা দিয়েছি, এরপরে কিন্তু পড়ে গেলে সাথে সাথে এটা ভেঙে যায় না। এটার প্রোটেকশন এটার জন্য আর ভেঙে যায় না। তো অনেকের কাজে লাগতে পারে এই ইয়াটা। তার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিশওয়াশারের জন্য জায়গাটা রেখেছি, কিন্তু ডিশওয়াশার এখনও দেইনি। আর সেজন্য একটু সৌন্দর্যের জন্য আমি কাঠটা দিয়ে রেখেছিলাম, এই জায়গাটা ফাঁকা সেজন্য। আর এইখানে হচ্ছে আমার এই যে মাইক্রোওয়েভ, এর উপরেই এখানে একটা জায়গা। এখানে কিন্তু এটা একটু গর্ত টাইপের জায়গাটা। তো এইখানে একটা বক্স দিয়েছি, এটার নিচ বরাবর এখন মাইক্রোওয়েভ, যেখানে আগে আমার চুলাটা এই জায়গায় ছিল। তো আমি এখন চেঞ্জ করে চুলার জায়গাটা চেঞ্জ করে এই জায়গায় আমি ওয়াশিং মেশিনটা বসিয়েছি। তারপরে সাইডে আমি চুলাটা নিয়ে গেছি ওই পাশে। কিচেনটা আসলে একদম স্ট্রেটভাবে হইলে সুন্দর করে সাজানো যায়। তো আমার এখানে ওয়াশিং মেশিন আর চুলার মাঝখানে একটা ফাঁকা আছে। তো ওরা ফাঁকাটা বন্ধ করে নাই, যেহেতু এটার পিছনে লাইন, ওয়াশিং মেশিন বা চুলার লাইন এর জন্য জায়গাটা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি, এটা আপাতত এখানে একটা স্ট্যান্ড দিয়ে এটা ভিতর দিকে দিয়ে দিয়েছি, যখন দরকার এটা আবার টেনে বের করা যায়। তো এইখানে আমার যাবতীয় টুকটাক জিনিস আমি রাখতেও পারি, আর জায়গাটাও ফিল আপ হয়ে গেল। তো এইখানে হচ্ছে আমার এই চুলার জায়গায় কিন্তু আগে ওয়াশিং মেশিনটা ছিল। তো এখন অনেকেই হয়তো ভাবতে পারেন ওয়াশিং মেশিনটা সরাই ফেললে ভালো হতো। আচ্ছা, তার আগে বলে নিয়ে, যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট যে মশলার ইয়েটা আমি দেখিয়েছিলাম, এটা আমার অনেক বছর আগে, 7-8 বছর মেবি, তারও বেশি হবে এগুলো। তো আগে আমি গোটা মশলা রাখতাম। এখন যেহেতু আমি এই গোটা মশলার এই স্ট্যান্ডটা নিয়েছি, এটা আমার নতুন এই স্ট্যান্ডটা। তো সেই জন্য আমি ওইগুলোতে কি রাখবো ওইটাই আমার টেনশন। তো সেজন্য আমার ওই দুই পাশের ছোট ছোট এগুলোই আমার খালি আছে। চিন্তা করছি যে ওগুলোতে কি রাখা যায়। আর এখানে আমার আরেকটা সেকশন চুলার পাশেই, ছোট জায়গায়। তো এখানে আমি কিছু আমার কিচেন টাওয়াল রেখেছি, তারপরে এটা কফির ছোট একটা মেশিন কফির, আর অল্প স্বল্প কিছু টুকটাক মশলা। আর ওই যে নিচে আমার রেগুলার ইউজের মশলাগুলো আমি রেখেছি, যেহেতু ওগুলো আর এখন দেখালাম না। এগুলো আমার, যেহেতু আমি এখনও কোনো কিছুই চেঞ্জ করিনি, যা যা দেখাচ্ছি সবই আমার আগের জিনিস দিয়েই নতুন কিচেনকে সাজিয়েছি। আমরা দেশে গিয়েছিলাম, দেশ থেকে আসার পরে এখনও নতুন করে কোনো কিছুই কেনা হয়নি। তো দেশে যাওয়ার আগে আমার কিচেনের কাজটা শুরু হয়েছিল, তো একটু বাকি রয়ে গেছিলো, যেহেতু আমরা দেশে চলে গিয়েছিলাম। দেশ থেকে আসার পরে বাকিটা শেষ হয়েছিল।
তো এই যে আমার পুরো কিচেনটা আমি দেখাচ্ছি। আমার কিন্তু এই ডান পাশে দেখতে পাচ্ছেন এই দরজা, এখানে একটা দরজা, এটা বাহিরের যাওয়ার যে দরজার ওটার সাথেই একদম। তো এটা আমার তেমন কাজে লাগে না, তাই ওই জায়গায় আমি ডিপ ফ্রিজটা রেখে দিয়েছি। যেহেতু জায়গার খুবই স্বল্পতা, কারণ বুঝতে পারছেন বিদেশের বাড়ি। তো ছোট জায়গার মধ্যে অনেক কিছু করতে হয়। আর অনেকে বলতে পারেন আমার ওয়াশিং মেশিনটা এখানে না দিয়ে আমি বাথরুমে দিতে পারতাম। তো আসলে অনেক ট্রাই করেছি, কিন্তু আমার ওয়াশিং মেশিনটার যে ওরা লাইনটা এখানে দিয়েছে। আমি লোকও আনিয়েছি, দেখিয়েছি, কিন্তু সম্ভব না। আমার বাথরুমের ওইখানের নতুন করে লাইন করা ওইরকম কোনো অপশন রাখে নাই ওরা। সেজন্য আমার কিচেনেই দিতে হয়েছে। তো আসলে কিচেন থেকে এটা সরাই ফেললে আমার জন্য একটু সুবিধা হতো, আমার জায়গাটা একটু বাড়তো। তো যেহেতু সম্ভব না, তো যে জিনিস যেভাবে আছে ওইটার মধ্যেই চেষ্টা করেছি জিনিসটা একটু সুন্দর করে গুছানোর। তো এখন এই যে আমি উপরের এগুলো একটু খুলে দেখাবো। ওই যে বললাম আমি আসলে এখন ওইভাবে কোনো কিছুই গুছাইনি। তো যেগুলো হচ্ছে আমার বেশি বেশি দরকার লাগে ওইগুলোই আমি কিচেনে রেখেছি। আর যেগুলো আমার বেশি দরকার হয় না ওগুলো শোকেস আর স্টোর রুম ওইগুলোতে রেখেছি। এখানে ওই যে জুসের মেশিনগুলা, তারপরে এখানে যে বাদাম টাদাম যেগুলো আমার সচরাচর লাগে, কেক বানানোর জিনিস, মানে যেগুলো আমি হাত দিলেই আমার প্রতিদিনের দরকার, ওগুলোই আমি জাস্ট কিচেনে রেখেছি। ওইটাতেও ওই রকম কিছু রেখেছি। আর এই যে এই জায়গাটা, আর এখানে দেখতে পাচ্ছেন আমার খুবই শখের একটা জিনিস কিচেন, আমার ফ্রেশ কিছু, মানে এরকম পানিতে গাছ লাগানোর শখ সবসময় আমার থাকে। কলমি শাক বা পুঁই শাক বা পুদিনা, কিন্তু এবার এই মগের মধ্যে অনেকগুলা পুঁই শাকের ডাঁটা ছিল। আমার বান্ধবী দিয়েছিল লাস্টে একবার পুঁই শাক ওর গাছে, ওই ডাঁটাগুলো আমি লাগিয়েছিলাম, খুব সুন্দর পাতাও গজিয়েছিল। কিন্তু লাস্ট মুহূর্তে কেন জানি এগুলা মরে গেছে, জানি না, হয়তো আমি বেশি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি বা গরম পানি, হয়তো ওই কারণে এগুলা ফেলে আমি এখন আবার নতুন করে লাগিয়ে দিব। আর আমার ড্রয়ারগুলো একটু দেখাবো। আমার ড্রয়ারগুলোতেও যে মশলার বয়ামগুলো দেখছেন, এগুলো আমার অনেক আগের, যে বললাম না যে জিনিসগুলো আগের ছিল ওইগুলো দিয়েই আমি নতুন কিচেন সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। যদি আস্তে আস্তে চেষ্টা করব কিচেনটা আরেকটু চেঞ্জ করার। মাত্র তো কিচেন চেঞ্জ করেছি, তো জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করব। তো এখানে আমার যেগুলো গুঁড়া মশলা, সব আইটেমের গুঁড়া মশলা এখানে, এটা অবশ্য বাদামের গুঁড়া, বাদামের গুঁড়াটা আর চকলেটের ছাড়া আর সবগুলাই আমার মশলার আইটেম, গুঁড়া মশলা। তো এই দুইটা এখান থেকে সরিয়ে ফেলবো, এখন আপাতত রেখে দিয়েছি। যেহেতু হয়তো যে বললাম যেগুলো হাত দিলেই পাবো আমার দরকার, ওগুলো আমি একটু কাছে কাছে রাখার চেষ্টা করছি। আর এখানে সবগুলো হচ্ছে বিরিয়ানি, রোস্ট, কাবাব, এগুলার মশলা, কর্নফ্লাওয়ার। আর সেকেন্ড ড্রয়ারে হচ্ছে আমার গোটা মশলা টাইপের। তো গোটা মশলা তো আমি উপরে একটা দেখিয়েছিলাম, ওইখানে আমার 16 আইটেমের গোটা মশলা আছে। আমি হয়তো কোনো সময় এক্সট্রা করে ওইটা দেখিয়ে দিব, আজকে ভিডিওতে একদম করে দেখাইনি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে গোটা মশলা অনেক আইটেম আছে, মোটামুটি অনেক আইটেম রাখিনি, কারণ যেহেতু উপরে আমার 16 আইটেম আমি রেখে দিয়েছি। আর যেগুলা একটু বেশি বেশি আইটেম লাগে ওইগুলো আমি এখানে রেখেছি, তিল, তারপরে বাদাম, সাবুদানা, লং, তারপরে এখানে মুগ ডাল ছিল, এই তো এই টাইপের। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার যাবতীয় আমার কেকের আইটেমটা, মানে কেক বানাতে আমার যা যা লাগে সব আইটেম আমার এখানে আছে। তবে এখন একটু মধ্যে থাকি, আমার ছোট মেয়ে সব বের করে নেবে আর সারাদিন বলবে মামা কেক বানাও, কেক বানাও, কাপ কেক বানাও, চকলেট কেক বানাও, এই রকমের মধ্যে রাখে আর সব বের করে ফেলো। তো আমি চিন্তা করতেছি যে এখানে রাখবো কি, আবার না রাখলে অন্য কিছু রাখলে সেটাও নিয়ে করবে।
এই তো আমার এটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর মাইক্রোওয়েভের উপর বরাবর যে ইয়াটা আছে ওইটার মধ্যে আমার সব ময়দার আইটেম, এই যে সব ময়দা, চকলেট মানে কেক বা আর যেহেতু আমি ঘরেই বেশি জিনিস তৈরি করি বাচ্চাদের জন্য বা আমার নিজের জন্য, মানে কেনা জিনিস আমি খুবই কম খাওয়াই। যেগুলা বানানো সম্ভব ওইগুলো আমি ঘরেই বানানোর চেষ্টা করি সব সময়। আর এই তো আমার এই পাশের সেকশনটা। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপর আশা করি আপনারা বোর হবেন না, দেখবেন। কারণ সব মেয়েদেরই কিন্তু কিচেন, মানে আমি মনে করি বিয়ের পরে সব মেয়েদের কিচেনটা সাজাতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। আমার কাছে তো কিচেনে ঢুকলেই যখন ফ্রেশ ফ্রেশ লাগে তখন শান্তি শান্তি লাগে, মানে মনটা শান্তি লাগে অনেক। তো এই তো আমার কিচেনটা এ পাশ থেকে দেখালে এমন। তারপরে পুরোটা পুরোটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর উপর থেকে এই যে এমন এই পাশ, মানে 2টা সেকশন 3টা সেকশনে আমার কিচেনটা ভাগ হয়ে গেছে। আমি চাইছিলাম যে ওই জায়গাটা ফিল আপ করতে। আমি দেখাচ্ছি। আমরা প্রথমে একটা প্ল্যানারকে এনেছিলাম, যে কারণ যেহেতু কিচেনটা ছোট, তো ওই হিসেব করে আমি জানি যে আমাদের থেকে প্ল্যানাররা খুব ছোটোর মধ্যেও খুব সুন্দর করে কিন্তু জিনিসটা তৈরি করে। তো সেক্ষেত্রে আমি এইখানেরই ফরাসি একজন প্ল্যানারকে কন্ট্যাক্ট করে এনেছিলাম। তো আমি চেয়েছিলাম যে আমার ওই পাশের সেকশনটা বেসিন পর্যন্ত যেন একদম ফিল আপ করে দেয় জায়গাটা, কিন্তু সে কোনো মতেই কিন্তু রাজি হয় নাই। কারণ বলছিল যে বেসিনের যদি কোনো সমস্যা হয় তাহলে কাজ করতে অসুবিধা হবে। তবে সে চেষ্টা করলে কিন্তু পারতো। সে চেষ্টা করলে আরেকটু আইডিয়া করে বেসিনটা যদি মাঝ বরাবর নিয়ে আসতো ওই পাশে না দিয়ে, তখন হয়তো কি ডিশওয়াশারটা মানে আমার হয়তো দিতে পারতাম না। তাহলে আমার ওই জায়গাটা ফিল আপ হয়ে যেত, দেখতেও সুন্দর লাগতো। তো আমি অনেক ট্রাই করেছি, বুঝিয়েছি যে আমাকে এটা যেভাবেই হোক ফিল আপ করে দাও। তো তার কথা হচ্ছে করা যাবে না, যাবে না মানে যাবে না। তো আমরা যদি বাঙালি দিয়ে কাজ করাতাম হয়তো পারতাম। তো কারণ ফরাসি তো জানে যে ডিশওয়াশার ওদের লাগবেই লাগবে। তা আমি এক পর্যায়ে বলেছিও যে আমার ডিশওয়াশারটা তো হয়তো এতটা গুরুত্বপূর্ণ না আমার জন্য, আমার এটা করে দাও। সে তারপরেও দেখলাম যে কোনো মতে এটা করলো না। তো আমি হয়তো এটা করতে পারতাম যে তাদের এই প্ল্যান হিসেবে আমি কাজ না করিয়ে আমি আমার প্ল্যান মতো আবার করাতে পারতাম, চেঞ্জ করে। এটা পুরা প্ল্যানটা চেঞ্জ করতে হইতো আমাকে। তো আসলে করি নাই, আমি ওইভাবে করেছি। কারণ আমিও ভাবছি যে হয়তো করা যাবে না মানে কি যাবেই না। কিন্তু যে কাজ করতে এসেছিল সে পরে তার সাথে কথা বলার পরে সে বলল যে না, বেসিনটা যদি মাঝ বরাবর দিতাম তাহলে করা যেত। আচ্ছা যাই হোক, কিছুতে সুবিধা হলে কিছুতে অসুবিধা হয়। তো আপনাদের কেমন লেগেছে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিচেনটা সবারই তো একটু শুনতে ভালোই লাগে না, নিজে কোনো কাজ করালে সেটার ভালো মন্দ বা কিভাবে কি করালে আরও কিভাবে সুন্দর করা যায়। আমার আমার আইডিয়া তো আমার কাছে আছে, আমার আইডিয়া আমার থাকবে। তারপরে আপনাদের থেকে যদি আছে না 10 জন থেকে একটা আইডিয়া নিলে আরও একটা ভালো আইডিয়া বের হয়। আমার না এরকম আইডিয়া নিতে আমার খুবই ভালো লাগে। আমার কিন্তু এসব ইয়াতে আমার কোনো অনেকেই যাক, অনেক কথা বাদ দিই। আমার ভালো লাগে কারো থেকে আইডিয়া নিতে এবং কারোর সাথে আইডিয়া শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। এটাতে আমার কোনো প্রবলেম নাই। তো কিন্তু শেষমেশ তো নিজের আইডিয়াটাই কাজ করব না, যদি আমি 10 জনের থেকে শুনে আমার একটা আইডিয়া ভালো লাগে বা আমার নিজের যে আইডিয়াটা আছে ওইটা যদি সবচাইতে বেশি ভালো মনে হয় আমি তো ওইটাই করাবো, তাই না? তো সে যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো না লাগলেও জানাবেন যে কোন জিনিসটা ভালো লাগে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।